আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর গ্রানি স্কোয়ারটি করে দেখাবো। আমার আগের ভিডিওতে ফুল বানানো দেখানো হয়েছে। আমি সেই ভিডিওটি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে এসে ফুলটি বানাতে পারবেন এবং গ্রানি স্কোয়ারটি কিভাবে বানাবেন আজকের ভিডিওতে সেটি আমি দেখাবো। এই গ্রানি স্কোয়ার দিয়ে আপনারা কুশন কভার, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, বাচ্চাদের ড্রেস, আরও বিভিন্ন জিনিস আপনারা জয়েন করে করতে পারবেন। গ্রানি স্কোয়ারটি চাইলে আপনারা অনেক বড় করে সোফার ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করে দেই আমার গ্রানি স্কোয়ারটি। এখন এই সুন্দর গোলাপ ফুলটি দিয়ে আমি আপনাদের একটি গ্রানি স্কোয়ার করে দেখাবো। চলুন তাহলে শুরু করে দিই। এখন আমি সবুজ সুতা জয়েন করে নিব। এখানে যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্য দিয়ে, যে কোনো একটি স্পেসের মধ্য দিয়ে সুতাটিকে জয়েন করে নিচ্ছি একটি স্লিপ স্টিচ দিয়ে। এখন 4টি চেন করে নিব। 1 2 3 4, 4টি চেন করে নিয়ে পরবর্তী যে ঘরটা আছে, পরবর্তী ঘরের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে সুতাটিকে লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে দিব। আবার 4টি চেন করব। কাজটি খুবই সহজ, আপনারা ভালোভাবে ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন। 1 1 2 3, 1 2 3 4, 4টি চেন করে নিয়ে এভাবে কাঁটাটিকে ঢুকিয়ে এই স্পেসের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে করে 4টি চেন করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। এখন লাস্টে চলে এসেছি। 4টি চেন করে এখন এই লুপের মধ্য দিয়ে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন আমরা প্রথম লুপে চলে যাব। যাওয়ার পর একটি স্লিপ স্টিচ দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা ঘরের মধ্যে চলে যাব। এখন 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে একই ঘরে আমরা 3টি ডাবল ক্রোশি করব। 3টি ডাবল ক্রোশি মানে 3টি চেন সহকারে ডাবল ক্রোশি, অর্থাৎ দুটো ডাবল ক্রোশি। 3টি চেন যে নিয়েছি সেটিকে আমরা একটি ডাবল ক্রোশি ধরবো এবং আরও দুটো ডাবল ক্রোশি করব। মোট 3টি ডাবল ক্রোশি করব। এখন দুটো চেন করব। এখানে আমরা একটি কর্নার তৈরি করছি। আবার 3টি ডাবল ক্রোশি, 1 2 3, 3টি ডাবল ক্রোশি করব। এখন আমরা পরবর্তী ঘরে কোনো চেন নিব না, কোনো স্পেস তৈরি করব না। পরবর্তী ঘরে সরাসরি আবার 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশি করব। আমরা মোট 4টি কর্নার তৈরি করব। সেই হিসেবে 1 2 3 4, 4টা কর্নার হবে। এখন একটা ঘরে আমরা ডাবল ক্রোশি, পরবর্তী ঘরে আমরা আবার আরেকটি কর্নার তৈরি করে নিব। 1 2 2 3, 3টি ডাবল ক্রোশি, দুটো চেন, আবার 3টি ডাবল ক্রোশি। এক 2 3,
3টি ডাবল ক্রোশি। আবার পরবর্তী ঘরে আমরা 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। আবার পরবর্তী ঘরে আমরা কর্নার তৈরি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি নিয়ে দুটো চেন করে একই ঘরে আবার আমরা 3টি ডাবল ক্রোশি করে নিব। 1 2 3। আবার আমরা পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশি করব। আমাদের এখানে কয়টা ঘর হলো? 3টা। 1 2 3। আমাদের ঘর করতে হবে 4টা, তার মানে আমরা একটা সার্কেল চারটা স্কোয়ার শেপ দিব, যার কারণে আমরা 4টা ঘর তৈরি করব। এখন পরবর্তী স্পেসের মধ্যে আবার আমাদের একটি কর্নার তৈরি করতে হবে। 1 2 3। 3টি ডাবল ক্রোশি নিয়ে দুটো চেন করব, আবার 3টি ডাবল ক্রোশি নিব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি নিব। আবার পরবর্তী ঘরে আমরা 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করে এখানে প্রথম যে 3টি চেন নিয়েছি সেই চেনের মাথায় আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে, চেনের মাথায় আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। আটকিয়ে দিয়ে আমাদের 4টা কর্নার তৈরি হয়েছে। 1 2 3 4। 4টা কর্নার। আমরা আরেকটি রাউন্ড বাড়িয়ে নিব। এখন আমরা দুটো চেনের স্পেসে চলে যাব, একটি সিঙ্গেল কুশি করব। পরবর্তী চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে মাঝখানে একটি সিঙ্গেল কুশি করব, করে 3টি চেন নিব। 1 2 3। 3টি চেন নিয়ে দুটো ডাবল ক্রোশি করব। 1 2। দুটো ডাবল ক্রোশি মানে প্রথম যে 3টি চেন নিয়েছি সেটি আমাদের একটি ডাবল ক্রোশি এবং পরবর্তী দুটি ডাবল ক্রোশি করছি, তার মানে আমাদের মোট 3টি ডাবল ক্রোশি। এখন দুটো চেন নিব, দুটো চেন নিয়ে সেম ঘরে আবার আমরা 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমরা এখানে যে 3টি চেন নিয়েছি, এখানে যে একটি স্পেসের মতো তৈরি হয়েছে সেই স্পেসের মধ্যে একটি দুটি 3টি ডাবল ক্রোশি করব। তিনটি ডাবল ক্রোশি করব। পরবর্তীতে আমরা আবার কাঁটাটিকে ঢুকিয়ে এখানে যে একটি স্পেসের মতো তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা স্পেস করিনি, বাট স্পেসের মতো তৈরি হয়ে গিয়েছে। আবার এখানে আমরা 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করার পরে আমরা কর্নারে চলে এসেছি। কর্নারের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে আবার আমরা এখানে একটি কর্নার তৈরি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি নিব, দুটো চেন নিব, আবার 3টি ডাবল ক্রোশি নিব, অর্থাৎ আমাদের আরও একটি কর্নার তৈরি হয়ে গেল। এভাবে করে আমরা কাজটিকে শেষ করব। এখানে আবার এই স্পেসের মধ্যে আমরা 3টি ডাবল ক্রোশি নিব, এই স্পেসের মধ্যে আমরা 3টি ডাবল ক্রোশি নিব, আবার কর্নারে চলে যাব, 3টি ডাবল ক্রোশি, দুটো চেন, 3টি ডাবল ক্রোশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করলেই আমাদের সবুজ কালার রাউন্ড শেষ হয়ে যাবে। সবুজ কালার রাউন্ডটি দেখতে খুব সুন্দর, একদম পাতার মতো মনে হচ্ছে। এটি একটি পাতার কাজ করবে। পরবর্তীতে আমরা অন্য যে কোনো কালার জয়েন করে কাজটি শুরু করব। চলুন তাহলে রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব।
স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে প্রতিটি স্পেসের মধ্যে একটি করে চেন স্লিপ স্টিচ দিব। প্রতিটি ডাবল ক্রোশের মাথায় একটি করে স্লিপ স্টিচ দিয়ে মাঝখানের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিব। সুতাটিকে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুন্দর। আপনারা যদি একই কালার রাখতে চান তাহলে এভাবে করে শুধু বাড়াবেন, কর্নারে কর্নার করবেন আর মাঝখান দিয়ে এই স্পেসের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করবেন। এতে করে কর্নার বড় হয়ে যাবে এবং গ্রানি স্কোয়ারটি সুন্দর হবে। এখন আমি অন্য একটি কালার জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কালার জয়েনও করতে পারেন, আবার সেম কালারও রাখতে পারেন। আমি অন্য একটি কালার জয়েন করে নিব। এখন এই স্পেসের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে আমি অন্য কালার সুতা জয়েন করে নিব। জয়েন করে নেয়ার জন্য কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন 3টি চেইন করব, 2 3 3টি চেইন করে একই ঘরের মধ্যে দুটো ডাবল ক্রোশি করব এবং 3টি চেইন সহকারে মোট এখানে 3টি ডাবল ক্রোশি। দুটো চেইন নেব, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন পরবর্তী ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3 3টি ডাবল ক্রোশি করব। পরবর্তী ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। অর্থাৎ আপনারা যত বড় ইচ্ছা তত বড় আপনারা করে নিতে পারবেন। শুধু আপনারা কর্নারের সাইডটা কর্নার করবেন এবং মাঝখান দিয়ে একটি একটি করে ঘরের মধ্যে 3টি 3টি করে ডাবল ক্রোশি করে নেবেন। আবার পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশি করব, একই নিয়ম। আবার মাঝখানে চলে এসেছি, 3টি ডাবল ক্রোশি। এখন আমরা কর্নার সাইডে চলে এসেছি। 3টি ডাবল ক্রোশি, দুটো চেন, একই ঘরে 3টি ডাবল ক্রোশি। 1 2 3 3টি ডাবল ক্রোশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে 3টি চেনের স্পেস আছে সেই 3টি চেনের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন প্রতিটি চেনের মাথায় একটি করে স্লিপ স্টিচ করে আমরা মাঝখানে 2টি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এভাবে করে সুন্দর তৈরি হয়ে গেল আমার গ্রানি স্কোয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।